আসন্ন পাকিস্তান সিরিজ যেটার সম্প্রচার সত্ত্বের দাম ছিল 8 কোটি টাকা, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে এই সিরিজ 8 কোটি টাকায় কোনো চ্যানেলই সম্প্রচার করবে না। এর আগে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ কোনো টিভি চ্যানেলই সম্প্রচার করেনি, বাধ্য হয়ে বিটিভিতে সম্প্রচার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এবার পাকিস্তান সিরিজের 8 কোটি টাকার সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে চেয়েছিল 4 কোটি টাকায়, তাও কোনো টিভি চ্যানেল আগ্রহ প্রকাশ করেনি। সব শেষে দাম কমিয়ে মাত্র 3 কোটি 23 লাখ টাকায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে বিসিবি। 8 কোটি টাকার সম্প্রচার সত্ত্ব মাত্র 3 কোটি 23 লাখ টাকায় বিক্রি করে বিপাকে বিসিবি। কিন্তু এছাড়া তাদের কাছে কোনো পথও ছিল না। কোন চ্যানেলই 4 কোটি টাকায় তাদের টিভি সত্ত্ব কিনতে রাজি ছিল না। এজন্য তারা বাধ্য হয়ে 3 কোটি 23 লাখ টাকায় বিক্রি করে দেয়। তাও যদি না হতো তাহলে আবারও বিসিবি কে বাধ্য হয়ে বিটিভিতে খেলা সম্প্রচার করতে হতো। অন্যদিকে টিভি সত্ত্বগুলো এত কম টাকায় বিক্রি করেছে যে যা দিয়ে বিসিবির টিভি প্রোডাকশন খরচও উঠবে না। এ হলো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা, যা হয়তোবা কেউ দেখতে চায় না, যার জন্য কোনো টিভি চ্যানেল এত টাকা দিয়ে টিভি সত্ত্ব কিনতে আগ্রহী ছিল না। বাকিটা আগামী 1 সপ্তাহ পরেই পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মিরপুরে। তখন দেখা যাক বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ কিভাবে এই সিরিজটা গ্রহণ করে। আপনারা আপনাদের মতামত জানাবেন। কে কে যাচ্ছেন মিরপুরে সরাসরি মাঠে বাংলাদেশ পাকিস্তান সিরিজ দেখতে, কমেন্টে জানান আমাদের। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। অন্যদিকে পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠেছে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। পাকিস্তান এবং বাংলাদেশ খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। পাকিস্তান সিরিজের 3টি টি-20 ম্যাচ সবগুলোই অনুষ্ঠিত হবে এই মাঠে। টাইগারদের টি-20তে যা অবস্থা, দেখা যাক টাইগাররা পাকিস্তানের সাথে টি-20 ম্যাচের কোনো একটা বা সিরিজ জিততে পারে কিনা। সো আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন।